আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, হাসিনার বাড়ি ভাঙচুর নিয়ে জনতার উদ্দেশ্যে কি বললেন ভারতের হুজুর ইয়াসিন আলী সাহেব, আপনারা শুনেন। ওয়াজটা অনেক সুন্দর একটা ওয়াজ, একটু শুনেন, অনেক ভালো লাগবে ওয়াজটা। প্রতিবাদী ওয়াজ, অনেক ভালো লাগবে, আপনারা শুনেন। দেখুন, বাংলাদেশে কয়েকটার ভেঙেছে, এতে দুঃখের কিছু নেই, দুঃখের কিছু নেই। আমি একটা দলিল দিই, আয়না ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাট উতারে দিয়েছে আপনি ভাবতে পারবেন। একজন মুফতি সাহেব বেরিয়ে এসে বলছে, আমি যখন দেখলাম পচা খাবারগুলো, সংসদের পচা খাবারগুলো আমাদেরকে দেওয়া হয়, খেতে পাচ্ছি না, নিয়ত করলাম আমি রোজা রাখবো। রোজা রাখতে লাগলাম, বলছে সেহরিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার। ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম। নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো, গালি দিত। যে জায়গায় থাকতাম সেইখানেই পিসাব পায়খানা, শোবারও জায়গা ছিল না। কত মানুষ মারা গেছে, যাদের এখন হাহাকার লেগেছে, আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে, আমার আত্মীয় কোথায়, ও বলছে আমার আত্মীয় কোথায়, সব খুঁজে বেড়াচ্ছে। বহু মানুষ নিখোঁজ, সব আয়না ঘরে মারা গেছে, তাদের হাড় গোড় পড়ে আছে। এত অত্যাচার করেছে জালিম। আমির হামজা বলে একটা বক্তা আছে, তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে। ওই জন্য যে আলেমরা তাকে বলেছে ফিরাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে, এর মধ্যে কোনো ত্রুটি নাই, একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা। আমি তাদেরকে সাধুবাদ জানাবো। তবে যেখানেই থাক, আল্লাহ হিসেব কিয়ামতের দিনে লিবে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে 10টা নারীকে জিনা করার, ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল। সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে। আল্লাহর কসম, আমার আল্লাহ বিচার করবেন, আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে, সহজ নয়। আর হাসিনারও বিচার আল্লাহ করবে। এত বড় জালিম ছিল। আমি তাকে মুসলমানই ভাবি না, কেউ যদি মুসলমান ভাবেন তার ক্ষতি হবে। বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করত হাসিনা, এই বিষয়ে কিছু দেখুন। আমি আগেই বলে দিলাম, শুধু আলেমদের নয়, তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলতো। আমি তো বাংলাদেশে যেতে পারি না, এখন দাওয়াত আসছে। আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছেন, মেদিনীপুরে জলসা করলে, এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়বে। উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছেন। আপনার দিকে বলে যায়, যারা আপনাকে ভয় দেখাচ্ছে। আমি একটা বক্তব্য শুনলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি বলছেন, मैं चाहता हूं, मेरा मिशन है, इस्लाम खत्म हो जानी चाहिए, करुणा की तरह खत्म हो जाना चाहिए, मैं इस्लाम को खत्म कर दूंगा। पहले इतिहास उठाकर देखो, नमरूद आया था इब्राहिम को जलाने, खुद मिट गया। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। तुम इस्लाम क्या मिटाओगे? তোমার মতো কত তাবর তাবর বাপের বেটা এলো, আল্লাহর কসম ইসলামকে মিটানো তো দূরের কথা, কোরআনের একটা জের জবরকে লড়াবার ক্ষমতা পৃথিবীর শক্তির নাই। যদি কোরআনকে জিজ্ঞেস করেন, আল্লাহর কসম আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহ কোরআনে বললেন গোটা পৃথিবীর শক্তি হে রাসূল একদিকে যদি দাঁড়িয়ে যায়, গোটা পরমাণু শক্তিধর দেশ যদি একদিকে দাঁড়িয়ে যায়, কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ না চাইলে আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা কোরআনকে মিটাবার স্বপ্ন দেখছে, কোরআনকে মিটিয়ে দেব। হে মুসলমান, আপনি ঈমানকে মজবুত করুন। আমি কি বললাম? আপনি ইসলাম পাননি, আপনি আবেগে ইসলাম পেয়েছেন।
আবেগে ইসলাম করছেন। যদি আপনি বিবেকের দ্বারা ইসলাম করতেন, আপনার দিলেতে আল্লাহ ছাড়া কারো ভয় থাকতো না, মৃত্যু ছাড়া আর কেউকে আপনি বিশ্বাস করতেন না, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতেন না। যদি আপনার কাছে বিবেকের ইসলাম থাকতো। আপনি চলুন আপনাকে বুঝিয়ে দিই আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি এই আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আপনি ভাবছেন জুজদানে লেপটি আমি আলমারিতে কোরআনটাকে রেখেছি, আমি হেফাজত করছি। আপনি ভাবছেন মসজিদে কোরআন রেখেছি, আমি হেফাজত করে রেখেছি আলমারিতে। না, ওই জুজদানের ভেতরে কোরআন হেফাজতে নেই, ওই লেখার মধ্যে হেফাজতে নেই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো তুলে নেবেন, এই কাগজগুলো সব সাদা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করবেন তখন, কিয়ামতের পূর্বে। তার আগে শুনেলেন, এই দেশে 200 বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। গুজরাটের গোমতী নদীর তীরে 10 লাখ কোরআনকে জ্বালিয়েছিল তারা আগুন দিয়ে। কিন্তু শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা যদি স্বপ্ন দেখছো যে ভারতের 1 কোটি কোরআনকে জ্বালিয়ে 10 লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দিবে, তো আল্লাহর কসম শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। এই কোরআনের অবতীর্ণকারী আল্লাহর হেফাজতকারীও হচ্ছেন আল্লাহ। নেতাদিকে বললেন, তারা বললে কোরআন জ্বলে গেলে কি করে হেফাজত হবে? শুনেলেন কত সুন্দর দলিল দিয়েছেন। একটা মাদ্রাসার তালবিল ইলম, একটা হাফিজে কোরআন, সেই 10 বছরের বাচ্চার সিনেতে 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথে দিয়েছে। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে